প্রবেশ করা করে গুলিকে উচ্ছেদ করা আমরা মানছি না। বসবাসকারী বস্তিবাসীদের উচ্ছেদ করা দিচ্ছে না। খালের পাশে বসবাস করে রাজ্যের যে সরকারটা চলছে বিজেপি সরকার, এখন এটাকে জোট সরকার বলা যাবে কিনা আমি জানি না, যদিও কাগজে কলমে তিপ্রামথা এবং বিজেপির জোট সরকার। এই জোট সরকার রাজ্যের মানুষের বিরুদ্ধে নানান দিক থেকে যুদ্ধ ঘোষণা করেছে। মানুষকে কোনো রোজগার দিতে পারছে না, মানুষকে কাজ দিতে পারছে না, কিন্তু কাজ নেওয়ার নামে পেটে লাথি মারছে, যাকে আমরা বলছি ভাত দিতে পারে না কিল মারার গোসাই। আপনারা লক্ষ্য করছেন গোটা রাজ্যে হকার উচ্ছেদ, মানুষকে বসবাসকৃত জায়গা থেকে উচ্ছেদ, লজ্জাজনক জায়গায় গিয়ে পৌঁছেছে। গত কদিন ধরে আমাদের এই ভাটি অভয়নগর এবং এই উজান অভয়নগর, এই যে আমাদের কাটাখালের পাড়ের যারা বাসিন্দা, তাদেরকে উচ্ছেদ করার জন্য মহকুমা প্রশাসন থেকে নোটিশ দিচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে এক্ষুনি বাড়ি ছেড়ে দিতে হবে। কিন্তু অবাক কাণ্ড, আমরা তাদের সাথে কথা বলে দেখেছি সরকার তাদেরকে এখানে ঘর তোলার জন্য সরকারি ফান্ড থেকে টাকা দিয়েছে, তাদেরকে ঘর করার জন্য ওই যে প্রধানমন্ত্রী রোজগার যোজনায় কি আছে, তারা বিভিন্ন ফান্ডে তারা টাকা পেয়েছে, কিন্তু এখন তাদেরকে বলছে জায়গাগুলো ছেড়ে চলে যেতে হবে। কোথায় যাবে এই মানুষগুলো? কোথায় যাবে এই মানুষগুলো? আমরা দাবি করছি সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে যে বিকল্প এবং যেই জায়গায় গেলে পরে তারা নির্দিষ্ট রোজগার, এবং এখানে বেশিরভাগ শ্রমজীবী মানুষ, কেউ বাসায় কাজ করে, কেউ রিক্সা চালায়, কেউ অটো শ্রমিক, কেউ ক্ষুদ্র দোকানদার, তাদেরকে আজকে যদি এখান থেকে উচ্ছেদ করা যায় তারা কোথায় যাবে? আমরা দাবি করছি তাদেরকে নির্দিষ্ট প্রয়োজনীয় এরকম জায়গা দিতে হবে যেখানে গেলে পরে তারা যাতে তাদেরকে শ্রমজীবী হিসাবে যে কাজগুলো করে এই কাজগুলো যাতে করতে পারে। বিকল্প সঠিক জায়গা না দিয়ে তাদেরকে এভাবে উচ্ছেদ করা, এটা তো পশুর ব্যবহারের তুল্য। এবং আপনারা লক্ষ্য করছেন আগরতলা শহরে যখন খুশি তারা বুলডোজার চালিয়ে দিচ্ছে, যখন খুশি তারা মানুষকে বাজার থেকে উচ্ছেদ করে দিচ্ছে, ধর্মনগর, উদয়পুর, আগরতলায়। এটা কোন কথা? সরকার তো মানবিক হওয়া উচিত, সরকারের মুখ হবে মানবিক। সরকার কেন অমানবিক হবে? আমাদের রাজ্যে তো এর আগেও আমরা বামফ্রন্ট সরকারকে দেখেছি, বামফ্রন্ট সরকার আমরা লক্ষ্য করেছি। কেউ বলতে পারবে একদিনের জন্য যে বামফ্রন্ট সরকার বিকল্প ব্যবস্থা না করে কাউকে এরকম পেটে লাথি মেরেছে, উচ্ছেদ করে দিয়েছে? আপনারা জিজ্ঞেস করুন যাদেরকে এই নোটিশ দিয়েছে তারা এখানে এসছে, কেউ তারা চোখের জল ফেলছে, তাদের বাচ্চারা স্কুলে পরীক্ষা দেবে, কেউ আছে ঘরে অসুস্থ, এসডিএম অফিস থেকে এসে বলছে আপনারা 24 ঘন্টার মধ্যে ঘর খালি করে দিন, জায়গা খালি করে দিন। এটা কোন ধরনের উন্নয়ন? মানুষের উপর বুলডোজার চালিয়ে। আমরা এই যে বুলডোজার সংস্কৃতি, এই সংস্কৃতির বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছি। আমরা মানুষেরকে সাথে নিয়ে আজকে এখানে বিক্ষোভে নেমেছি। আমরা বলছি, সরকারের কাছে দাবি করছি অবিলম্বে তাদেরকে বিকল্প প্রয়োজনীয় জায়গা না দিয়ে তাদেরকে উচ্ছেদ করা চলবে না। এবং আপনারা লক্ষ্য করছেন এই সরকার শুধু বুলডোজার না, একদিকে মানুষকে উচ্ছেদ, অন্যদিকে রাজ্যে আইনের শাসন বলতে কিছু নেই। যারাই এর বিরোধিতা করবে, যারাই সরকারের বিরুদ্ধে কথা বলবে, তাদের উপর আক্রমণ নামিয়ে আনছে, তাদের উপর অন্যায় আচরণ করছে। রাজ্যে আজকে আইন কানুন বলে কিছু নেই, পুলিশ পর্যন্ত দিকে দিকে আক্রান্ত। রাজ্যের এসপি সাহেব থেকে শুরু করে থানার ওসি কেউ আজকে নিরাপদ না। সুতরাং সব মিলিয়ে একটা অরাজক সরকার আমাদের রাজ্যের মধ্যে চলছে। এই যে অরাজক পরিস্থিতির বিরুদ্ধেই আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই, সরকার যদি তার এই ঘোষণা থেকে না সরে যায় তাহলে আগামী দিনে আগরতলা শহরে আমরা আরও বড় আন্দোলনে সামিল হব। প্রয়োজনে আমরা রাস্তা অবরোধে নামব। এই গরিব মানুষগুলো মুখের ভাত কেড়ে নিয়ে সরকারের উন্নয়ন, এই জিনিস আমরা অন্তত লাল ঝান্ডা বরদাস্ত করব না। দ্রুত এবং আর্জেন্ট ঘটনা, এটা মহকুমা প্রশাসন থেকে তাদেরকে বলছে কালকের মধ্যে জায়গা খালি করে দিতে হবে। আমরা আজকেই তড়িঘড়ি রাস্তায় নেমেছি। আমি তো বললাম যে আমাদের আগরতলা শহরে, ত্রিপুরা রাজ্যে শুধু এই কাটাখালের পারে উচ্ছেদ করছে এরকম না, তাদের যখন যেরকম মনে হচ্ছে, যখন যেখানে মনে হচ্ছে বুলডোজার চালিয়ে দিচ্ছে, ঘর ভেঙে দিচ্ছে।